আমি জানি তুই কেন এরম করছিস। তুই আসলে অরুণিমাকে হিংসে করিস। তুই চাস আমি ওকে ছেড়ে শুধু তোর সঙ্গেই সম্পর্ক রাখি। ছি বানি, এতটাও নিচে নেমে যাস না যে আমার তোকে বন্ধু বলতেও ঘৃণা হয়। কথাগুলো বলেই উঠে দাঁড়ালো তমাল। এটা তুই কি বলছিস তমাল? আহত বাণীর মুখ দিয়ে বেরিয়ে আসে কথাগুলো, আর তারপরই চোখ ফেটে জল চলে আসে তার। তমাল তাকে এরকম বলতে পারলো? অন্যদিকে তাকিয়ে কান্নাটা কোনো মতে সংযত করে এদিকে ফিরে দেখল তমাল কখন চলে গেছে। আজকাল এরকম হয়েছে। বাণীর ভালো লাগা খারাপ লাগা নিয়ে আর একেবারেই মাথা ঘামায় না তমাল। তার মুখে শুধু অরুণিমা আর অরুণিমা। বলার মধ্যে বাণী তমলকে বলেছিল অরুণিমাকে এরকম অন্ধের মতো বিশ্বাস না করতে। আজ কলেজে সেই অরুণিমা তমালকে জানিয়েছে সে নাকি তার বাবার দেওয়া 1,000 টাকা হারিয়ে ফেলেছে। প্লিজ তমাল, টিউশন টিচারকে টাকা দিতে হবে। আমাকে যেখান থেকে হোক 1,000 টাকা জোগাড় করে দে। বাবা যদি জানতে পারে আমার কেয়ারলেসনেসের জন্য টাকাটা হারিয়ে গেছে আমাকে খুব বকবে। অরুণিমার মুখে এই কথা শোনার পর নিজের মাস খরচের টাকা থেকে 1,000 টাকা অরুণিমাকে দিয়ে দিয়েছে তমাল। মেসে থাকে সে। প্রতি মাসে বাবা হিসেব করেই টাকা পাঠান তাকে। সেখান থেকে 1,000 টাকা দিয়ে দিলে মাস চালাতে তার খুবই অসুবিধে হবে। সেটা ভেবেই কথাটা বলেছিল বাণী। তার কেন জানে না মাঝে মাঝে মনে হয় অরুণিমা বাইরে থেকে দেখতে যেমন, ভেতরে আসলে সেরকম নয়। এরপর একদিন রুষা এসে জানালো অরুণিমা বন্ধুদের সঙ্গে বাজি ধরে তমালের থেকে টাকাটা আদায় করেছে। তারপর সেই টাকাতে বন্ধুদের খাইয়েছে। কথাটা শোনার পর অরুণিমার প্রতি রাগ, বিরক্তি, ঘৃণা, সব রকম নেগেটিভ ইমোশন অনুভব করেছিল বাণী। তমালের মতো ছেলেকে এভাবে ঠকিয়েছে মেয়েটা। কিন্তু তমালকে কিছু বলা যাবে না। বললেই সে বাণীকে জেলাস বলবে। ভালো করে কিছু না জেনে বুঝে টাকাটা দিয়ে দিলি? এমনও তো হতে পারে ও মিথ্যে বলছে, বলল বাণী। আর তাতেই একেবারে রেগে কাঁই তমাল। বাণীকে যা নয় তাই শুনিয়ে ছাড়লো একেবারে। নিজেকে কি ভাবিস তুই? তুই নাকি আমার বন্ধু? এই যদি বন্ধুর নমুনা হয়। ঘৃণা ভরে বাণীকে কথাটা বলল তমাল। খুব কষ্ট পেল বাণী। রুষার কথাটা আর বলতেই পারল না তমালকে। অভিমানে চুপ করে থাকলো সে। সেই কবে থেকে বন্ধুত্ব তমাল আর বাণীর। দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না তারা। একদিন কথা না বললে সব কিছু কেমন খালি খালি লাগে। কলেজে একই সাবজেক্ট নিয়ে পড়ছে তারা। সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ ছন্দপতন হলো অরুণিমা তাদের ক্লাসে ভর্তি হওয়ার পর থেকে। সুন্দরী স্মার্ট অরুণিমা পড়াশোনায়ও খুব ভালো। অচিরেই তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল তমালের। আর তারপর থেকে তার মুখে শুধু অরুণিমার নাম। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোতে দেখা গেল তমাল টপার হয়েছে, আর তারপরই অরুণিমা। খুশিতে একেবারে পাগল হয়ে গেল তমাল। দিনরাত অরুণিমার সঙ্গে পড়া নিয়ে আলোচনা চলতে লাগলো তার। একটা সময় ছিল যখন যেখানে যাই হোক না কেন দিনের শেষে সব কিছু বাণীকে না জানালে রাতে ঘুম আসতো না তার। আর আজকাল তো কোনো মতে কথা সারতে পারলেই বাঁচে। বাণীর খুব কষ্ট হয় তমালের এই পরিবর্তনে। তমালকে কারো সঙ্গে ভাগ করতে তার বুক ফেটে যায়। ধীরে ধীরে বাণী বুঝতে পারে তার দিক থেকে এই সম্পর্কটা কবেই যেন বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে অন্যদিকে মোড় নিয়েছে। না হলে তমালের জন্য এত কষ্ট হয় কেন তার? তমালের মুখে অরুণিমার প্রশংসা শুনতে শুনতে কেন চিড়বিড়িয়ে ওঠে ভেতরটা। কিন্তু যাই হোক, তমালের ভালো চায় সে সব সময়। এখন তাদের ফাইনাল ইয়ার।
কিছুদিন পর কলেজ শেষ করে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে পা বাড়াবে তারা। প্রতি বছর তাদের কলেজ ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশনের জন্য সেরা সায়েন্স প্রজেক্ট সিলেক্ট করে। কলেজ থেকে একজনই যেতে পারে। কম্পিটিশনটা খুবই প্রেস্টিজিয়াস এবং সিলেক্টেড স্টুডেন্টকে কলেজ থেকে স্কলারশিপ দিয়ে পাঠানো হয় সেখানে। পড়াশোনা, ভালো বিহেভিয়ার আর সর্বোপরি প্রজেক্ট সব কিছু মিলিয়ে নির্বাচন করা হয়। এবছর তাতে চান্স পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তমাল, অরুণিমা সহ আরও 5-6 জন ছেলেমেয়ে। সবাই যে যার প্রজেক্টে ব্যস্ত। অরুণিমাকে সাধ্যমতো হেল্প করেছে তমাল। আচ্ছা, তুই যে ওকে এত হেল্প করছিস, ও যদি সিলেক্টেড হয়ে যায়? থাকতে না পেরে একদিন প্রশ্নটা তমালকে জিজ্ঞেস করে বসলো বাণী। হোক না, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। জানিস বাণী, আমি অরুকে সবসময় খুশি দেখতে চাই। মুখে হাসি নিয়ে বলল তমাল। কথাটা শুনে ভেতরে ভেতরে খুব রাগ হলো বাণীর। তার সবসময় মনে হয় অরুণিমা তমালের যোগ্য নয়। কথাটা অনেকবার পরোক্ষভাবে বোঝাতে চাইলেও তমালের মনে তা কোনো দাগ কাটতে পারেনি। যথাসময় রেজাল্ট বেরোতে দেখা গেল তমালই সিলেক্টেড হয়েছে। খবরটা শুনে খুব খুশি হলো বাণী। ওরও কিন্তু ভালোই করেছে বল, সেকেন্ড পজিশনে আছে। আর একটু চেষ্টা করলে ওই সিলেক্টেড হতে পারত। তমালের কথা শুনে অবাক হয়ে যায় বাণী। এত ভালোবাসে তমাল অরুণিমাকে? বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। তমাল তাকে ভালোবাসে না ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম একটা মেয়েকে ভালোবাসবে? তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। দেখিস আবার অপাত্রে দান না হয়ে যায়। শেষমেশ বলেই ফেললো বাণী। তুই কোনোভাবে আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিতে চাস, তাই না? কেন, তোর কি ইচ্ছে? ওর জায়গাটা তুই নিবি? চোখ মুখ লাল করে বলল তমাল। অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করল বাণীর। সত্যিই তো, সে কেন এত ভাবছে? নিজের মনে মনে ভাবল সে। সে কি সত্যিই অরুণিমার জায়গা নিতে চাইছে? না না, এরকম সে চায় না। কাউকে জোর করে সরিয়ে তার বিকল্প কখনো হওয়া যায় না। 2-1 দিন পর কলেজ ছুটির পর বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিল তমাল। হঠাৎ একটা ছেলে দৌড়তে দৌড়তে এসে খবর দিল ক্যান্টিনে কোনো এক ছেলে অরুণিমাকে প্রপোজ করেছিল। অরুণিমা তাতে রাজি না হওয়ায় ছেলেটি অরুণিমার হাত ধরে টানাটানি করছে। কথাটা শুনেই খ্যাপা ষাঁড়ের মতো ক্যান্টিনের দিকে দৌড়লো তমাল। পেছনে পেছনে গেল বাণীও। বাণী পৌঁছে দেখল তমাল একটা ছেলেকে সর্বশক্তি দিয়ে কিল চড় ঘুষি মারছে। প্রায় 3-4 মিনিট পর তাকে নিরস্ত করতে সমর্থ হলো বাকি ছেলেরা। রাগে তখনও ফুঁসছে তমাল। এই ঘটনার পরদিন কলেজে গিয়ে বাণী জানতে পারল সেই ছেলেটির সঙ্গে তমালের মারামারি করার ভিডিও একেবারে ভাইরাল হয়ে গেছে। দুপুরবেলা প্রিন্সিপালের ঘরে ডাক পড়ল তমালের। তমালকে ভীষণ বকাবকি করলেন তিনি। যেহেতু ভাইরাল ভিডিওতে কলেজের নাম উল্লেখ করা হয়েছে, তাই তমাল যে কলেজের নামও ডুবিয়েছে সেটাও বললেন তিনি। এই রকম পরিস্থিতিতে তোমাকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠাতে পারবো না আমরা। যার পরই বিরক্ত হয়ে তমালকে জানিয়ে দিলেন প্রিন্সিপাল। মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে এলো তমাল। 2 দিন পর সবাই জানতে পারল তমালের বদলে অরুণিমা যাচ্ছে কম্পিটিশনে কলেজকে রিপ্রেজেন্ট করতে। খবরটা শুনে খুশি হলো তমাল, কিন্তু বাণীর মনে কেমন যেন খটকা লাগলো। ভালো করে খোঁজ খবর নেওয়া শুরু করলো সে, কিন্তু কলেজে এমন কাউকে পেল না যে সেদিনের সেই ছেলেটিকে চেনে। আশ্চর্য ব্যাপার। স্যার, স্টুডেন্টদের সেফটির জন্য ব্যাপারটা নিয়ে তদন্ত হওয়া উচিত। এরকমভাবে বাইরের ছেলে যদি কলেজে ঢুকে ঝামেলা করে সেটা তো ভয়ের ব্যাপার। বেশ কয়েকটি মেয়েকে সঙ্গে নিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে বলে এলো বাণী।
ব্যাপারটা নিয়ে ভেবে দেখবেন বলে জানিয়ে দিলেন প্রিন্সিপাল। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও তেমন কিছু হলো না। বাণী কিন্তু চুপ করে বসে থাকতে পারল না। মাস্তুতো দাদাকে ধরে তার পুলিশ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ছেলেটিকে ঠিক খুঁজে বার করল সে। তারপর জানতে পারল ছেলেটিকে এই কাজটি করার জন্য পয়সা দেওয়া হয়েছিল। এরপর দুয়ে দুয়ে চার করতে বাণীর আর কোনো প্রবলেম হলো না। একদিন তমালের সামনে সে প্রমাণ করে দিল যে অরুণিমা আর তার দুই ছেলে বন্ধু মিলে বাইরের ছেলেকে দিয়ে এই কাজটা করিয়েছে। তমাল যাতে কোনোভাবে কম্পিটিশনে যেতে না পারে সেজন্যই এরকম করেছিল অরুণিমা। ব্যাপারটা প্রথমে কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না তমাল। শুধু একটা স্কলারশিপের জন্য অরুণিমা তার সঙ্গে এরকম করতে পারে। কিন্তু বাণী এমন এমন সব প্রমাণ জোগাড় করে রেখেছে যে বিশ্বাস না করারও কোনো জায়গা নেই। মনে মনে একেবারে ভেঙে পড়ল তমাল। আমাকে তুই ক্ষমা কর বাণী, তুই আমাকে অনেকবার বোঝাতে চেয়েছিস, কিন্তু আমি বুঝতেই চাইনি, উল্টে তোকে ভুল বুঝেছি। বাণীর হাত ধরে বলল তমাল। আমি শুধু একজন বন্ধুর দায়িত্ব পালন করেছি, তার বেশি কিছু নয়, হাসি মুখে জানিয়ে দিল বাণী। তমাল নিজেই এবার তার সঙ্গে প্রিন্সিপালের কাছে গিয়ে সব কিছু খুলে বলল। সঙ্গে সঙ্গে অরুণিমাকে ডেকে সরাসরি জিজ্ঞেস করলেন প্রিন্সিপাল। প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে সব স্বীকার করল অরুণিমা। খুব রেগে গিয়ে প্রিন্সিপাল একটা সেমিস্টারের জন্য সাসপেন্ড করলেন তাকে। তার স্কলারশিপও বাতিল করা হলো। কান্নাকাটি করে প্রিন্সিপালকে অনেক অনুরোধ করতে শুরু করলো অরুণিমা। আর সেখান থেকে বেরিয়ে চলে এলো তমাল আর বাণী। আমার সঙ্গে একটু বসবি? চল না, খুব আপসেট লাগছে, বাণীর হাত ধরে বলল তমাল। না রে, আজ হবে না, একটু কাজ আছে, বলে তমালকে ওখানে দাঁড় করিয়ে রেখেই কলেজ থেকে বেরিয়ে এলো বাণী। তমাল এখন অরুণিমাকে ভোলার চেষ্টা করুক। সে কিছুতেই চায় না তমাল ভাবুক যে সে তাকে পাওয়ার জন্য এসব করেছে। সত্যি তো, অরুণিমার বিকল্প হতে চায় না সে।